প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমরা যারা মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং তোমাদের যাদের ভূগোল রয়েছে, দেখো তোমরা যাদের ভূগোল রয়েছে আর যারা এখনো ভূগোল নেওনি, ভূগোল সাবজেক্টে যারা এখনো ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে তোমাদের কিন্তু 11 ক্লাসের যে ফার্স্ট সেমিস্টার, সেই সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে। কোনো টেনশন নেই, একটু পড়তে হবে কিন্তু বাকি দেখো, বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে, তোমাদের সাজেশন, তোমাদের উত্তরগুলো দেওয়া, এমসিকিউ, টোটাল দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে তোমরা ভরসা রাখতে পারো। তার কারণ আমি তোমাদের একাদশ শ্রেণীতে তোমাদের যতগুলো সিলেবাসে যতগুলো ইউনিট বা চ্যাপ্টার রয়েছে, টোটাল আমি কমপ্লিট করে দেবো। তবে তোমরা কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকো। তার কারণ দেখো, তোমাদের টেনশন করার কারণ নেই। এখনো তোমরা ভাবছো যে আমি ভূগোল পাইনি বা ভূগোল নেইনি, তোমরা অনেকেই আছো ভয়ে ভূগোল নেওনি। ভয়ে ভূগোল নেওয়ার কোনো কারণ নেই। দেখো, এখনো আমি বলবো তোমাদের ফর্ম ফিল আপ এখনো বাকি আছে, তো আমি বলবো তোমাদের কিন্তু ভূগোল সাবজেক্টটি নিয়ে নাও, কোনো প্রবলেম নেই, আমি আছি তোমাদের সঙ্গে। আর তোমরা যারা অলরেডি নিয়েছো, তোমাদের ভূগোল ছাড়ারও কোনো দরকার নেই। তার কারণ তোমরা নাম্বার পেয়ে যাবে। নাম্বারের দায়িত্ব কিন্তু আমার উপরে ভরসা বিশ্বাস রাখতে পারো। তোমাদের সেই হিসেবে আমি তোমাদের ক্লাস দেবো। একাদশ শ্রেণীতে প্রত্যেকটি ইউনিট চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু ক্লাসগুলো পাবে একদম উত্তর সহ। তোমাদের এমসিকিউ ফার্স্ট সেমিস্টার একাদশ শ্রেণী। চলো আমি দেখে নিচ্ছি তোমাদের। দেখো, টার্গেট একাডেমি দেখো, প্রকাশনী থেকে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আমি এখানে একটি ট্যাগ লিখে দিয়েছি। দেখো, সঠিক প্রস্তুতি আর সফলতা নিশ্চয়তা। দেখো, এই সঠিক প্রস্তুতি এবং সফলতার নিশ্চয়তা কিন্তু আমার দায়িত্বে তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা করবে। দেখবে রেজাল্ট তোমাদের কেউ ঠেকাতে পারবে না, তোমাদের কাজ তোমরা করে যাবে আর আমিও আমার কাজ করে যাব। দেখো, তোমাদের ভূগোল একাদশ শ্রেণীতে রয়েছে। আজকে আমি কিন্তু তোমাদের সিলেবাস যেটি রয়েছে, সম্পূর্ণ সিলেবাস আমি অবশ্যই বলে দেবো। তবে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেই ঘাবড়ানো বা ভয় পাওয়ার কারণ থেকে আমি তোমাদের রিকভার করার চেষ্টা করব। অবশ্যই প্রথম থেকে ভিডিওটি মন দিয়ে লাস্ট পর্যন্ত শুনবে, দেখবে এবং সিলেবাসে কি কি রয়েছে অ্যাটলিস্ট একবার দেখে নাও। চলো, তোমাদের কিন্তু দেখো, তোমাদের যেই পিডিএফ রয়েছে, কিংবা আমি প্রথমেই বলবো তোমাদের সিলেবাস। দেখো, তোমাদের একাদশ শ্রেণীতে দেখো রয়েছে ভূগোল সেমিস্টার 1। সাধারণত নিম্নলিখিত ইউনিটগুলো যেগুলো রয়েছে মানে সিলেবাসের আন্ডারে, সেই চ্যাপ্টারগুলো বা ইউনিটগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, তোমাদের প্রথমেই রয়েছে এরকম থাকবে এ বি সি, এই তিনটি তোমাদের থাকবে মূল মূল বিষয়। দেখো, প্রথমেই রয়েছে ভৌত বা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এটি কিন্তু তোমাদের কাছে মানে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এটি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। দেখো, ভূগোল কোথা থেকে উৎপত্তি হয়েছে, ভূগোল এক সময় কিভাবে পড়ানো হতো, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলো এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে চলে আসে। বিশেষ করে দেখো, তোমাদের রয়েছে রয়েছে শাস্ত্ররূপে ভূগোল। এই শাস্ত্ররূপ ভূগোল, এই কথাটি শুনলেই তোমরা ঘাবড়ে যাও। ঘাবড়ানোর কিছুই নেই। দেখো, শাস্ত্ররূপে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। দেখো, এটি রয়েছে অবশ্যই তোমাদের, যেটি তোমাদের ভূগোলের জনক কাকে বলা হয়। ভূগোল, জিও কথার অর্থ কি, গ্রাফি কথার অর্থ কি, ঠিক আছে, বিভিন্ন বিষয় বিভিন্ন সাইটগুলো চলে আসবে। কিন্তু আমি বলবো যে তোমরা একবার যদি টেক্সট বইটি তোমরা একবার পড়তে পারো, খুঁটিয়ে খুঁটিয়ে, বেশি মানে দুটি পেজের মতো রয়েছে, দুটি পাতা রয়েছে, তো বা তিনটি পাতা রয়েছে, তোমরা কভার করতে পারলেই মানে একবার জাস্ট গল্পের মতো পড়লেই কিন্তু তোমাদের মনে করো যে তোমরা অনেকটা ভূগোলের অনেক কিছু জেনে যাবে। তার কারণ দেখো, জিওগ্রাফিক্যাল থট বা শাস্ত্ররূপে যে ভূগোল রয়েছে, আম, এখান থেকে কিন্তু ভূগোলের সূত্রপাত, ঠিক আছে, ভূগোল সাবজেক্টের সূত্রপাত। তো এরপরে রয়েছে দেখো, তোমাদের সেকেন্ড রয়েছে পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন। দেখো, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, গ্যাসীয় মতামত রয়েছে, নেহেরিকা মতামত রয়েছে, ধূমকেতু মতামত রয়েছে, বিভিন্ন মতামত রয়েছে। সেই মতামতগুলো পড়তে হবে। পৃথিবীর উৎপত্তি মানে কিভাবে হয়েছে, পৃথিবীর উৎপত্তি হওয়ার পর যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, সেই অভ্যন্তর ভাগের গঠন কিরকম রয়েছে, মানে অরিজিন মানে উৎপত্তি, অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমাদের জানতে হবে। এবং পৃথিবীর উৎপত্তির পরে পৃথিবীর অভ্যন্তরভাগে কি কি রয়েছে, সেই বিষয়ে আমাদের কিন্তু জানতে হবে কোন কোন স্তরগুলো রয়েছে। তো পৃথিবীর উৎপত্তি হলো, আর পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন হয়ে গেল, সিলেবাসে কিন্তু এগুলো রয়েছে। থার্ড রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, জিওগ্রাফিক প্রসেস। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কোনগুলো রয়েছে, একদিকে বাহ্যিক প্রক্রিয়া রয়েছে, মানে ভূপৃষ্ঠের বাইরে আমরা যেখানে বসে আছি ভূপৃষ্ঠের বাইরে হচ্ছে, আর অন্যদিকে রয়েছে মানে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, মানে বলতে পারো ভূগর্ভে। তো দেখো, আহ, আহ,
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দুটি ভাগে ভাগ করতে পারো। এক হলো বাহ্যিক প্রক্রিয়া আর রয়েছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। বাহ্যিক প্রক্রিয়া বলতে নদীর কার্য, হিমবাহের কার্য, তারপরে সমুদ্রের তরঙ্গের কার্য, বায়ু প্রবাহের কার্য বা মরু অঞ্চলের কার্য, এগুলো তোমাদের রয়েছে বাহ্যিক প্রক্রিয়ায়। এছাড়া দেখো অভ্যন্তরীণ বলতে গেলে তোমাদের আসবে প্লেট প্লেট মানে পাতের চলন রয়েছে, প্লেট টেকটনিক আর কি রয়েছে, তারপরে ভূমিকম্প রয়েছে, অগ্নুৎপাত রয়েছে, এগুলো রয়েছে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের চারে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে, আমি একটু বড় করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তোমাদের রয়েছে এখানে রয়েছে আবহাওয়া, আবহাওয়া এবং জলবায়ু, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এই আবহাওয়া এবং ওয়েদার তোমরা ক্লাস 10-এ পড়েছো, কোনো প্রবলেম নেই। আর তোমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়াও তোমরা ক্লাস 10-এ পড়েছো, কোনো প্রবলেম নেই এতে। এরপরে রয়েছে তোমাদের বিতে, বিতে রয়েছে দেখো মানব ভূগোলের ভিত্তি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। দেখো এই ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে দেখতেই পারছো যে মানব ভূগোলের পরিধি। ঠিক আছে, মানব ভূগোল মানে মানবীয় ভূগোল, এখানে বলতে পারো মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে। সেকেন্ড রয়েছে অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির কথার মানে হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করে, সেটি অর্থনৈতিক ভূগোল। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, ক্লাস 10-এ পড়েছো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের লাস্টে রয়েছে ভারতের ভূগোল। দেখো ভারতের ভূগোলের মধ্যে রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে রয়েছে দেখো তোমাদের রয়েছে, প্রথমে রয়েছে দেশ হিসাবে ভারত, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি। দেখো আমাদের দেশ হিসাবে আমাদের ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে, ভারতের অবস্থান, ভারতের প্রকৃতি সম্পর্কে জানতে হবে। আর এগুলো তোমাদের টোটাল কিন্তু এমসিকিউ আকারেই তোমাদের পরীক্ষা কিন্তু থাকবে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে, যা থাকবে এমসিকিউ আকারে 35 মার্কস। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 2-এ ভারতের গঠন এবং প্রাকৃতিক বিভাগ, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফিক অফ ইন্ডিয়া। দেখো ভারতের যে গঠন রয়েছে এবং ভারতের যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, মানে প্রাকৃতিক বিভাগগুলো রয়েছে, উত্তরের পার্বত্য অঞ্চল রয়েছে, পশ্চিমে শুষ্ক বা মরু অঞ্চল রয়েছে, মধ্যভাগের উচ্চভূমি অঞ্চল রয়েছে, কিংবা বলতে পারো দক্ষিণ ভারতে রয়েছে, মানে পশ্চিম ভারতে বিশেষ করে রয়েছে, দক্ষিণ কিংবা পশ্চিম ভারতে মহারাষ্ট্র, গুজরাটে রয়েছে, বলতে পারো এখানে রয়েছে, সেখানে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, উপকূলীয় উপকূলীয় অঞ্চলে রয়েছে উপকূলীয় ভূভাগ রয়েছে, বিভিন্ন দ্বীপ রয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো রয়েছে। দেখো এরকম কিন্তু ভারতবর্ষের দেখো প্রাকৃতিক বিভাগগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, কোনো বইতে 6 ভাগে আছে, কোনো বইতে 7 ভাগে আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ বলা হয়েছে ভারতের নদ নদী, ভারতের নদ নদী বা নদী ব্যবস্থা। দেখো ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতের জলনিগম প্রণালী বা নদ নদীর যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো রয়েছে। জাস্ট এটুকু তোমাদের সিলেবাস রয়েছে, এটুকু দেখলেও কিন্তু কি হবে, সিলেবাস এটুকু রয়েছে, কিন্তু তোমাদের পড়তে হবে কিন্তু অনেক পড়তে হবে। কিন্তু ভূগোলের নাম্বার পাওয়ার কোনো মানে নাম্বার কম পাওয়ার কোনো ব্যাপার নেই, তার কারণ তোমরা জানো তোমাদের 35 রয়েছে তোমাদের এমসিকিউ। এই 35-এর মধ্যে মিনিমাম তোমরা যারা একটু পড়াশোনা করবে তারা 32 প্লাস পাবে। ঠিক আছে, আর যারা মিডিয়াম পড়াশোনা করবে তারা 28 থেকে 30 পাবে, কোনো টেনশন নেই। আর অন্যদিকে 15 নাম্বারের মধ্যে যেহেতু স্কুলের হাতের প্র্যাকটিক্যাল নাম্বার রয়েছে, তাই তোমরা কম করে তোমরা 13 পাবে। ঠিক আছে, যারা ভালো প্র্যাকটিক্যাল করবে কিংবা স্যারদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে কোঅপারেশন করবে তারা কিন্তু 15-এর মধ্যে 15 পেয়ে যাবে, কোনো টেনশন নেই। তো আমি বলবো তোমাদের দেখো এগুলো কিন্তু তোমাদের রয়েছে। আর এরপরে দেখো তোমাদের সূচিপত্র একাদশ শ্রেণী রয়েছে, দেখো ভূগোল সেমিস্টার 1। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রয়েছে অধ্যায় রয়েছে, সেকেন্ড অধ্যায় রয়েছে, এরকম করে অধ্যায় করেও কিন্তু আমি দিয়েছি। তার মধ্যে 2-1টি এক্সট্রা কিন্তু রয়েছে, কোনো টেনশন নেই, এগুলো তোমাদের ওই আগের সিলেবাসে যেগুলো বললাম এর মধ্য থেকে কিন্তু এই সাবডিভিশন গুলো রয়েছে, একবারে আমি করে দিয়েছি। আর তোমরা যা দেখো তোমাদের পিডিএফ অবশ্যই তোমরা পাবে, পিডিএফ যারা নেবে এমসিকিউ উত্তর তোমরা টোটালটাই পেয়ে যাবে, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর সবগুলোই কিন্তু পিডিএফ এর মধ্যেই থাকবে। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার থাকবে, যারা নেবে তাদের গ্রুপে যুক্ত করে দেবো। তোমাদের রয়েছে ভূগোলের ফার্স্ট সেমিস্টার ফাইনাল সাজেশন, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে যে পেজগুলো দেখছো এই পেজগুলো কিন্তু সঠিক নয়, ঠিক আছে, পেজগুলো আমার ঠিক করতে হবে, তোমরা এই পেজগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ওকে, তো এরপরে তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু পরপর ক্লাস পেয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। এরপরে কিন্তু তোমাদের পার্ট ওয়ান আমি কিন্তু তোমরা পরের দিন পেয়ে যাবে। ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 তোমরা পেয়ে যাবে। প্রথমেই রয়েছে শাস্ত্ররূপে ভূগোল, একদম সিলেবাসের প্রথমেই রয়েছে দেখো শাস্ত্ররূপে ভূগোল, এখান থেকে তোমরা পেয়ে যাবে, পরপর ভূগোল পেয়ে যাবে। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও।
ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, টাটা, থ্যাংক ইউ।